প্রেগনেন্সির সময় আমার ওজন ছিল প্রায় 100 কেজি। এখন আমার ওজন হলো 72 কেজি 500 গ্রাম, মানে প্রায় আমি 28 কিলোর মতন ওজন কম করেছি। আমি জানি নতুন মায়েরা এটা নিয়ে ভীষণ টেনশনের মধ্যে থাকো যে বাচ্চা হওয়ার পর তো আমরা মোটা হতেই থাকছি, পেট কি করে রোগা করব, এসব নিয়ে অনেকে টেনশন করো। তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি যে আমি এত তাড়াতাড়ি কি করে 28 কিলো ওজন কম করলাম। এছাড়াও তোমরা অনেকে বলো দিদি আমি রোগা তো হয়ে গেছি, কিন্তু আমার এই পেটটা বাইরের দিকে খালি ঝুলতেই থাকছে, পেট কোনোভাবেই আমাদের ফ্ল্যাট হচ্ছে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে নিশ্চয়ই দেখতে পারবে আমার কিন্তু পেট কখনোই ঝুলে যায়নি, আমার কিন্তু পেট একদম ফ্ল্যাট আছে। এর জন্য তোমাদেরকে মেনটেন করতে হবে একটা কনসিস্টেন্সি, ভালো খাবার দাবার খেতে হবে। তার সাথে যদি তোমরা ওয়ার্কআউট নাও করতে পারছো তাহলে বলবো 40 মিনিট অন্তত তোমাদেরকে স্পিড ওয়াক করতে হবে। সকালবেলা চায়ের বদলে আমি গরম কিছু খাওয়ার চেষ্টা করি, যেমন ধরো আজকে আমি খাচ্ছি গরম জলের মধ্যে একটু লেবু চিপে, আর তার সাথে আমি খাচ্ছি কয়েক টুকরো আমন্ড। এছাড়াও তোমরা যেটা খেতে পারো সেটা এই গরম জলের মধ্যে লেবু দিয়ে অল্প পরিমাণে চিয়া সিড দিয়ে সেটাও তোমরা খেতে পারো, এটাও কিন্তু ওয়েট লসে অনেক হেল্প করে। তাছাড়াও তোমরা জিরে, জোয়ান আর মৌরি মেশানো একটা সারা রাত ভিজিয়ে জল রাখতে পারো, সেটা তোমরা গরম করে খেতে পারো। আমি কখনো কখনো কিন্তু ব্ল্যাক কফিও খেয়ে থাকি। যাই হোক, সকালের খাবারটা দেখিয়ে দিলাম, এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে ব্রেকফাস্ট বানানো। ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো, আর এর জন্য আমি ইউজ করে নিচ্ছি আগারোর গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। এর কোয়ালিটি আর ডিউরেবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেনই করা যাবে না, বিকজ ইটস মেড উইথ স্টেনলেস স্টিল বডি। এর সাথে রয়েছে একটা ট্রান্সপারেন্ট লিড, সো ইউ ক্যান ইজিলি সি দ্য এগ কুকিং। না, এর মধ্যে রান্না করা তো ভীষণই হাইজেনিক এবং সেফ, কারণ এটা কিন্তু ফুড গ্রেড ম্যাটেরিয়ালটা খুব হাই ইউজ করা হয়। প্রথমেই তোমরা এটা নিচের পোর্শনে একটুখানি জল দিয়ে দেবে, আর তারপরে এই যে মেজারমেন্ট কাপটার মধ্যে একটা ছোট পিন আছে সেটা দিয়ে তোমরা এগটাকে হালকা করে ফুটো করে দেবে। অটোমেটিক্যালি এর মধ্যে থাকা জলটা যখন এভাপোরেট হয়ে যাবে তখন কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে, সো পুড়ে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই। আর এইভাবে না ডিমটা তোমরা 4 রকম ভাবে বানাতে পারবে। একটা তো হলো এগ পোচ করা, যেটা তোমাদেরকে এখন আমি করে দেখাচ্ছি। এছাড়াও তোমরা ডিমটাকে 3 ভাবে সেদ্ধ করতে পারবে, একটা হলো হার্ড, মিডিয়াম এবং সফট, এবং তোমরা পোস্ট এগও তো করতেই পারছো। এছাড়াও তোমরা স্টিম ভেজিটেবল করতে পারবে এবং মোমোও কিন্তু স্টিম করতে পারবে। আর নিজেরাই দেখো ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে ব্রেকফাস্ট প্ল্যাটারে কি কি রয়েছে, আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা ডিম, তার সাথে নিয়েছি শসা, এর সাথে খাবো আমি একটু টক দই, এবং টক দইটা শুধু খাবো না, টক দইয়ের সাথে আমি মিশিয়ে নেবো একটুখানি ভেজানো চিয়া সিড, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পোচ এগটা কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে না কোনো পনিরের রেসিপি খাচ্ছি আমি। এইভাবে কিন্তু তোমরা ডিমটাকে পোচ করে কিন্তু ডিমের ডালনাও বানাতে পারো, আমি তো ভেবে রেখেছি এইভাবে একদিন বানাবো। এখন আমি নিয়ে নিচ্ছি একটুখানি বয়েলড ক্যারেট, বয়েলড ব্রকলি, এবং তার সাথে আমি নিচ্ছি ওই পোচ এগ দুটো। পোচ এগ দুটো তো আমার ভীষণই দেখতে ভালো লাগছে, আর প্ল্যাটারটা যদি সুন্দরভাবে সাজানো হয় না তাহলে তো খেতেও ভীষণ ভালো লাগে, মানে একটা তৃপ্তি করে খাওয়া যায় আর কি। সাথে আমি নিয়েছি একটুখানি লেটুস পাতা। আমি সত্যি করে বলছি এই প্ল্যাটারটা দেখতে এরকম লাগছে এবং খেতেও কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল, কারণ ভীষণ সুন্দরভাবে এটা ডেকোরেট করা ছিল, আর ডেকোরেট করা জিনিস আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এটা খেলে না তোমাদের স্কিন তো পুরো কাঁচের মতন চকচকে করবে। শুধু হাজার হাজার টাকা স্কিন কেয়ার মাখলেই কিন্তু হবে না বোন, শুধু খালি এরকম একটু খাওয়া দাওয়া করে দেখো, ভালো ভালো করে খাওয়া দাওয়া করো এবং 4 লিটারের মতন করে জল খাও, তাহলে দেখবে তোমাদের স্কিন কত সুন্দর গ্লো করছে। আধ ঘন্টা করে জোরে জোরে হাঁটো, তাহলেই দেখবে তোমাদের বেলি ফ্যাট পুরো একদম ঝরে যাচ্ছে। ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের হ্যাসেল ফ্রি কুকিং করতে একটু বেশি সুবিধা হবে। এছাড়াও আমি কিন্তু রোজ দিনে 2 বার করে গ্রিন টি খাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই।